সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে নুডলসের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছে 2 কাপ পরিমাণ পানি। পানি যখন ফুটতে শুরু করবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিব 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। আপনারা এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। নুডলসগুলোকে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এগুলো সিদ্ধ হতে কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগে না। 2 মিনিটের মধ্যেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখন পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। এখন একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এরপর আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে একটি বোল নিয়েছি, এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এরপর এই ডিমটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নুডলসের মশলা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এরপর এই সবকিছুকে প্রথমে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে সবকিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিব। ডিমটিকে দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মেখে নিতে হবে। ডিমটাকে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার থাকলে দিবেন, না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। তবে ময়দা দিলেও হবে, আবার চাইলে বেসনও ব্যবহার করতে পারবেন। তো সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট বড় পছন্দ মতো শেপে এটাকে তৈরি করতে পারবেন। তো এখান থেকে অল্প অল্প করে এই মিশ্রণ নিব। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম। তো এখন এটাকে গরম তেলে দিয়ে দিব। তো একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিব, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা সাইড থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তো এখন প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এটাকে উল্টে দিব অপর পাশ থেকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে এটার দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। তো এখন সবগুলোকে আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার।
এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আর এরকমই সমস্ত নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।